আসসালামু আলাইকুম, ফিরে আসলাম তাসনিম কিচেন উইথ ব্লগ থেকে। সবাইকে স্বাগতম। বিকালে নাস্তার জন্য আজকের এই ঝটপট নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বিকালে চায়ের আড্ডায় বা সস দিয়ে, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চলে যাই মূল রেসিপিতে। মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ সয়াবিন তেল। ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। আবারও সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। ভালো করে মথে ডোটাকে তৈরি করে নেব। রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। আমি এখানে কিছু আলু নিয়েছি। আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ টমেটো সস। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম। ডোটাকে মথে 2 ভাগ করে নিচ্ছি। একটা অংশ রুটির মতো বেলে নিচ্ছি। রুটির মতো বেলে নিয়েছি। এখন এর মধ্যে পুরটা দিয়ে দিব। পুরটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা পাশ টেনে এনে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে এভাবে চেপে দিচ্ছি। এখন একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়েছি, সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন একটা গোলা তৈরি করে নিব। 1/2 কাপ ময়দা নিয়েছি, 1 চিমটি লবণ, আর 1 চিমটি মরিচ গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। গোলাটা তৈরি হয়ে গিয়েছে। এরই মাঝে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে, নাস্তাটা গোলার মধ্যে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব। একটা পাশ হয়ে আসলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসলে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক টেস্টি। ঝটপট বিকেলে নাস্তার জন্য এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। একইভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। বাচ্চাদের টিফিনে সস দিয়ে বা চায়ের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন। আশা করি ভালো লাগবে। একবার হলো ট্রাই করে দেখবেন। প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।
এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটি গরম গরম পরিবেশন করতে পারেন, অনেক টেস্ট। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার সস দিয়েও খেতে পারে। এভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বিকালে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।